আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স তথা জব লস ইন্স্যুরেন্স। আপনি যদি ইউইতে চাকরি করেন আর হঠাৎ আপনার চাকরি চলে যায়, তাহলে কি আপনি জানেন আপনি কিন্তু বেকার ভাতা তথা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পেতে পারেন। মানে ইউই গভর্নমেন্ট আপনার চাকরি না থাকা অবস্থায় আপনাকে টাকা দিবে। এখন কথা হচ্ছে আপনি এটি কিভাবে পাবেন এবং কত টাকা পাবেন। চলুন বিস্তারিত জেনে আসি। সংযুক্ত আরব আমিরাতের লেবার ল না জানার কারণে আমরা অনেক সময় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকি। তাই আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে এক এক করে ইউএইর লেবার ল সম্পর্কে খুব সহজে জানানোর জন্য। আমি ইফতেখার উদ্দিন, আমি সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন এবং লেবার সেকশন নিয়ে কাজ করে থাকি। ভিডিও শুরু করার আগে দয়া করে একটু চেক করে নিন আমাদের আইডিটা ফলো করা আছে কিনা। যদি ফলো করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি ফলো করা না থাকে তাহলে আপনি এক্ষুনি ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এমন ইম্পর্টেন্ট আপডেট আপনার মিস না হয়। একটি লাইক দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স হচ্ছে ইউএই সরকারের একটি স্কিম, যেখানে আপনি চাকরি হারালে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের টাকা পেতে পারেন। এটি 2023 সালে শুরু হয়েছে এবং 2025 সালেও এটি চলমান রয়েছে। এই সুবিধাটি পেতে হলে আপনার থাকতে হবে এমপ্লয়মেন্ট ভিসা। আপনাকে থাকতে হবে এই ইন্স্যুরেন্সের আন্ডারে। চাকরি ছাড়া যদি আপনার নিজের দোষ না হয়, মনে রাখবেন আপনার চাকরি চলে যাওয়ার পর আপনি 2 সপ্তাহের ভিতরে এটি ক্লেম করতে হবে। এখন প্রশ্ন হলো আপনার বেতন অনুযায়ী আপনি প্রতি মাসে কত টাকা ভাতা পাবেন। যাদের মাসিক বেতন 16,000 অথবা 16,000 দিরহামের নিচে, তারা প্রতি মাসে আপনার যে বেতন রয়েছে সেই বেতনের 60% করে ভাতা পাবেন অথবা বেতন পাবেন। ধরুন আপনার বেতন 1000 দিরহাম, তাহলে আপনি প্রতি মাসে 600 দিরহাম করে ভাতা পাবেন। তবে এটি সর্বোচ্চ 10,000 দিরহাম পর্যন্ত পাওয়া যায়। যাদের বেতন 16,000 দিরহামের উপরে, তারা সর্বোচ্চ 20,000 দিরহাম পর্যন্ত এই বেকার ভাতাটি পেতে পারেন। তবে কথা হচ্ছে ইউই গভর্নমেন্ট আপনাকে 3 মাস পর্যন্ত এই ভাতাটি দিবে। 3 মাসের ভেতরে আপনাকে আরেকটি জব খুঁজে নিতে হবে। তো আমরা মোটামুটি সবাই জানি যে এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটি তথা জব লস ইন্স্যুরেন্সটি আমাদের সবার ইতিমধ্যে রয়েছে। এই ইন্স্যুরেন্সটি করার নিয়ম হচ্ছে যাদের বেতন 16,000 দিরহাম থেকে নিচে, তারা প্রতি মাসে 5 দিরহাম করে ইন্স্যুরেন্সের জন্য দিবে, যেটি বর্তমানে একেবারে 2 বছরের জন্য করতে হয়। আর 16,000 দিরহামের উপরে যাদের বেতন রয়েছে তারা প্রতি মাসে 10 দিরহাম করে দিবে, যেটিও বর্তমানে একেবারে 2 বছরের জন্য করতে হয়। তবে মনে রাখবেন এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স তথা জব লস ইন্স্যুরেন্সটি যদি আপনি না করেন, তাহলে আপনার 400 দিরহাম ফাইন আসবে। আর যারা এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটি করেছেন এবং আপনার মেয়াদ শেষ হওয়ার পর আপনি যদি এটি সময় মতো রিনিউ না করেন, তাহলে আপনার 200 দিরহাম ফাইন আসবে। তো এখন সবার মনে প্রশ্ন জাগবে যে আপনার যদি চাকরি চলে যায়, তাহলে আপনি এই ইন্স্যুরেন্সটি ক্লেম করার জন্য কোথায় যাবেন। আপনার যদি চাকরি চলে যায়, তাহলে আপনি এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটি 14 দিনের ভিতরে আপনাকে ক্লেম করতে হবে। আর এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স তথা জব লস ইন্স্যুরেন্সের ক্লেম করার জন্য আপনি যে কোনো টাইপিং সেন্টারে গেলে ওরা ক্লেম করে দিবে। তবে আপনাকে শর্ত মনে রাখতে হবে, আপনার যে চাকরিটি চলে গিয়েছে সেটি যদি কন্ট্রাক্ট ভঙ্গের কারণ হয়ে থাকে আপনার নিজের পক্ষ থেকে, তাহলে কিন্তু আপনি এই আনএমপ্লয় ইন্স্যুরেন্সটি পাবেন না। কন্ট্রাক্ট ভঙ্গ কি এই ব্যাপারে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, আমার প্রোফাইলে গেলে ভিডিওটি দেখতে পাবেন। ইউই গভর্নমেন্ট আপনার জন্য এই স্কিমটি চালু করেছে যাতে আপনার চাকরি চলে যাওয়ার পর আপনি 3 মাস সার্ভাইভ করতে পারেন, আর 3 মাসের ভিতরে আপনি একটি নতুন চাকরি জোগাড় করতে পারেন। ভিডিও কেমন লেগেছে এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এর বাহিরেও আপনি যদি কিছু জানতে চান তাহলেও কমেন্টস করে জানাতে পারেন। আপনি আপনার প্রবাসী ভাইদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।